নমস্কার। আমি একজন সাধারণ ভারতীয় হিসাবে আজ আপনাদের সামনে এমন এক বিষয়ের অবতারণা করতে চাই যা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রত্যেকটি ভারতবাসীর হৃদস্পন্দন। এটি কেবল একটি ত্রিবর্ণ রঞ্জিত কাপড়ের টুকরো নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক, আমাদের সার্বভৌমত্বের পরিচয়। এটি আমাদের ভারতের জাতীয় পতাকা, তিরঙ্গা। গত কয়েক দশকে এই পতাকার মান রক্ষা করতে কত বীর জওয়ান, কত নাম না জানা দেশপ্রেমী হাসি মুখে নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়েছেন, তার কোনো হিসাব নেই। তেরঙ্গা যখন বাতাসে ওড়ে তখন প্রতিটি ভারতীয়র ধমনীতে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়, হৃদয়ে জাগ্রত হয় এক বিশাল গর্ব। কিন্তু উৎসবের আলো যখন নিভে যায়, আমাদের দেশপ্রেম কি তখন ফিকে হয়ে যায়? 15ই আগস্ট বা 26শে জানুয়ারি, সেই মহান দিনটি ঠিক পরের দিন যখন সকাল হয়, তখন আমাদের হৃদয়ের গর্ব, এই তেরঙ্গাকে আমরা কোথায় দেখতে পাই? সেই পবিত্র পতাকাগুলোই পড়ে থাকে ধুলোয়, রাস্তার ড্রেনে, কখনো কখনো গাড়ি বা জুতোর তলায় লেগে চলে যায় ডাস্টবিনে। যে পতাকাকে ওড়াতে গিয়ে হাজারো শহীদ প্রাণ দিয়েছিলেন, তাকে এইভাবে ধুলোয় পড়ে থাকতে দেখে কি আমাদের হৃদয় একবারের জন্য কেঁদে ওঠে না? প্রকৃত দেশপ্রেম তো কেবল একদিনের উল্লাস নয়, এটি প্রতিটি মুহূর্তের দায়িত্ব এবং চিরন্তন শ্রদ্ধা। তিরঙ্গা উত্তোলন করা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের দায়িত্ব। ভুলভাবে পতাকা উত্তোলন করলে আইনত অপরাধ হতে পারে। আজকের ভিডিওতে জানব ভারতের পতাকা বিধি 2002-এর সম্পূর্ণ নিয়মাবলী। চলুন শুরু করা যাক। ভারতীয় পতাকা বিধি 2002 হল জাতীয় পতাকা ব্যবহারের সরকারি নিয়মাবলী। এটি 26শে জানুয়ারি 2002 থেকে কার্যকর করা হয়। এর 3টি প্রধান অংশ: নাম্বার 1, পতাকার বিবরণ ও আকার; নাম্বার 2, ব্যক্তিগত ও বেসরকারি অনুষ্ঠানে ব্যবহার; এবং নাম্বার 3, সরকারি অনুষ্ঠানে ব্যবহার। 2021-এর হর ঘর তিরঙ্গা কর্মসূচির পর এই বিধি সংশোধন করা হয়। অনুপাত ও আকৃতি: পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সবসময় 3:2 হতে হবে এবং এটি বাধ্যতামূলকভাবে আয়তাকার হবে। রঙের বিন্যাস: গেরুয়া সবসময় উপরে, সাদা মাঝে এবং সবুজ থাকবে নিচে। উপরে গেরুয়া রং ত্যাগ ও সাহসের প্রতীক, মাঝে সাদা সত্য ও শান্তির প্রতীক, নিচে সবুজ বিশ্বাস ও সমৃদ্ধির প্রতীক। মাঝখানে সাদা অংশে 24টি স্পোক বিশিষ্ট নেভি ব্লু রঙের অশোক চক্র থাকবে। ইতিপূর্বে কেবল হাতে কাটা বা খাদি কাপড়ের পতাকার অনুমতি থাকলেও 2021-এর সংশোধনীতে হাতে বোনা বা মেশিনে তৈরি সুতি, পলিস্টার, পশম বা রেশমি কাপড়ের পতাকা ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। মূলত হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইনে সাধারণ মানুষের কাছে পতাকার প্রাপ্যতা, সহজলভ্যতা ও সাশ্রয়ী করার জন্যই এই পরিবর্তন হয়। 20শে জুলাই 2022 এই ঐতিহাসিক সংশোধনীর মাধ্যমে জানানো হয়েছে যে কোনো নাগরিকের বাড়িতে বা খোলা জায়গায় পতাকা প্রদর্শিত হলে তা এখন দিন এবং রাত, ডে অ্যান্ড নাইট, উভয় সময়ে ওড়ানো যাবে। আগে কেবল এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ওড়ানোর নিয়ম ছিল, কিন্তু রাতে ওড়ালে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। পতাকাটি মাটি বা জল স্পর্শ করবে না। ছেঁড়া বা নোংরা পতাকা উত্তোলন করা যাবে না। ভারতের পতাকা সবসময় অন্য পতাকার চেয়ে উঁচুতে বা ডান দিকে থাকবে। একই দণ্ডে একাধিক পতাকার উত্তোলন নয়। পতাকার অবমাননা রুখতে কি কি করা নিষিদ্ধ? পতাকায় কোনো লেখা, চিত্র বা লোগো ব্যবহার করা যাবে না। পতাকাকে টেবিল কাপড়, পোশাক বা ইউনিফর্ম হিসাবে ব্যবহার করা যাবে না। রুমাল, বালিশ, ব্যাগে তিরঙ্গার নকশা ব্যবহার নিষিদ্ধ।
পতাকাকে মূর্তি, স্মৃতিসৌধ বা ভবন ঢাকতে ব্যবহার করা যাবে না। পতাকাকে ফেস্টুন বা সজ্জার অংশ হিসাবে ব্যবহার করা নিষিদ্ধ। পতাকাকে যানবাহন, ট্রেন, নৌকা বা বিমানে লাগানো যাবে না, শুধুমাত্র নির্দিষ্ট পদাধিকারী ব্যতীত। পতাকাকে কফিন বা চিতায় ব্যবহার করা নিষিদ্ধ, শুধু রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুমোদিত। পতাকাকে মাটিতে ফেলা, পদদলিত করা বা পোড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। জাতীয় অনুষ্ঠানে কাগজের পতাকা ব্যবহার করা যায়, কিন্তু অনুষ্ঠান শেষে তা মাটিতে ফেলা বা ড্রেনে নিক্ষেপ করা নয়। ব্যবহারের পর ব্যক্তিগতভাবে সসম্মানে সেগুলি সংরক্ষণ করা বা বিসর্জন দিতে হবে। পতাকাটিকে সুন্দরভাবে ভাঁজ করে শ্রদ্ধার সাথে 2 হাতের তালুতে করে নিরাপদ স্থানে তুলে রাখুন। কিন্তু যদি কোনো পতাকা ছিঁড়ে যায় বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, তবে তার জন্য রয়েছে বিশেষ এবং সম্মানজনক বিদায় পদ্ধতি। মর্যাদাহানি রোধে ক্ষতিগ্রস্ত পতাকা যেখানে সেখানে ফেলে রাখা নিষিদ্ধ। সসম্মানে নষ্ট করার 2টি পদ্ধতি রয়েছে। নাম্বার 1, কবর দেওয়া বা বারিং। ক্ষতিগ্রস্ত পতাকাটিকে ভাঁজ করে একটি কাঠের বক্সে রাখুন। মাটিতে গর্ত করে সসম্মানে বক্সটি পুঁতে দিন। এরপর কিছুক্ষণ নীরবতা পালন করে সম্মান জানান। দাহ করা বা বার্নিং। একটি নিরাপদ এবং পরিষ্কার স্থান নির্বাচন করুন। পতাকাটিকে ভাঁজ করে পবিত্র আগুনের শিখার ঠিক কেন্দ্রে রাখুন। মনে রাখবেন, পতাকা ভাঁজ না করে সরাসরি আগুনে নিক্ষেপ করা একটি আইনি অপরাধ। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন করতে হবে। মনে রাখবেন, এই নিয়মগুলি পালন না করলে আমাদের কঠোর আইনি সাজার সম্মুখীন হতে হবে। জাতীয় পতাকার অবমাননা একটি জামিন অযোগ্য অপরাধ। দ্য প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 অনুযায়ী আমাদের সতর্ক থাকতে হবে। যদি কেউ জনসমক্ষে জাতীয় পতাকাকে পোড়ায়, পদদলিত করে, বিকৃত করে বা যে কোনোভাবে অবমাননা করে, তবে তার 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। দ্বিতীয়বার এই অপরাধ করলে কমপক্ষে 1 বছরের কারাদণ্ড বাধ্যতামূলক। জাতীয় পতাকা বিধি মেনে চলা কেবল একটি আইনি বাধ্যবাধকতা নয়, এটি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমাদের অঙ্গীকার। আজাদি কা অমৃত মহোৎসব এবং হর ঘর তিরঙ্গা এই অভিযানের মূল লক্ষ্য হল আমাদের ঘরের প্রত্যেকটি কোণে তিরঙ্গার মর্যাদাকে পৌঁছে দেওয়া। আসুন আমরা সবাই মিলে শপথ নিই যে আমাদের তিরঙ্গা যেন সর্বদা সগৌরবে এবং সসম্মানে উড্ডীন থাকে। জয় হিন্দ, জয় ভারত মাতা।